সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি শরণা রোজকার মতো হাজির হয়ে গেছি তোমাদের সামনে আবারও একটা নতুন বাংলা সিরিয়াল নিয়ে। আজ কোন সিরিয়ালটা নিয়ে আড্ডা দেবো? হ্যাঁ, আজকে দেবো মিলন তিথি নিয়ে। মিলন তিথি স্টার জলসায় হয় ঠিক রাত্রি 9টার সময়। এই টাইমটা খুবই অড টাইম, আমরা অনেকে দেখে উঠতে পারি না, তার জন্যে আমি আছি তো, অত চিন্তা কি। তো যাই হোক, আজকে আমরা মিলন তিথি নিয়ে গল্প শুরু করছি। মিলন তিথিতে আমরা দেখে এসেছিলাম যে অর্জুন বিয়ে ভেঙে দিয়ে চলে গেল আর বন্নি ভেঙে পড়লো। অর্জুন কি সুসাইড করতে যাবে? এটাই আমরা ভেবেছিলাম যে হ্যাঁ হয়তো বা সুসাইড করবে, না সেটা হয়নি, হয়ে গেছে। গল্পটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, কারণ প্রত্যেকটা সিরিয়ালেই যদি এইরকম দেখানো হয় যে সুসাইড করছে, তাহলে অলরেডি আমরা একটা ভয় ভয় থাকবো যে কোন সিরিয়ালে আবার কে মরে যাচ্ছে। তো সেই জন্য গল্প ঘুরিয়ে দেওয়া হয়েছে আর দেখানো হচ্ছে যে বন্নিও চলে যেতে চাইছে, বন্নি সংসারেই থাকতে চাইছে না, কিন্তু বাচ্চা চিকু আটকে দিয়েছে। চিকু জানিয়ে দিয়েছে যে সে যাবে না, সে যেন ওখানে থাকে। তো চিকুর মুখের দিকে তাকিয়ে তো বন্নি থেকে গেছে। এই সময় রিজু আর দোয়েল কি করে ফেলেছে? রিজু গিয়ে দোয়েলকে আটকে ফেলেছে এবং ভালোবাসার কথা বলে ফেলেছে এবং জানিয়ে দিয়েছে তার যাওয়া হবে না। তো দোয়েলও ব্যাক করেছে। অর্জুনের বাবা অহনা আর আদিত্য রিজু আর দোয়েলের বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু অহনা এটা শুনে মাথায় হাত। হঠাৎই বিয়ে, অহনা তো খুশি না। কি ব্যাপার, অহনার কেন আবার খুশি না? অহনা অ্যাকচুয়ালি চায়টা কি? আদিত্যকেও বিয়ে করবে না, অর্জুনকেও বিয়ে করবে না, ওকে একা একা থাকবে না, কি করবে? আমি না ঠিক বুঝতে পারছি না, তোমরা কারা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু হ্যাঁ একটু ঘটনাটা ঘুরে গেছে। অহনার মনে মনে তো আদিত্যকে ভালোবাসে, কিন্তু সে সেটা বুঝতে পারছে না। অ্যাকচুয়ালি সে তার মনটাকে পড়তে পারছে না। তো বন্নি তাকে হেল্প করে, বন্নি তাকে বোঝায় যে সে আদিত্যকেই ভালোবাসে, সেই জন্যই সে অর্জুনকে ছেড়ে আদিত্যকে বিয়ে করার ব্যাপারে সে কিছু বলতে পারেনি। তো অহনা তো রিয়েলাইজ করছে যে হ্যাঁ আমি এবার বোধহয় তাকে ভালোবাসি, তাও শিওর নয়। তো এর জন্যে অর্জুন তো ভেঙে পড়েছে। অর্জুন বাড়িতে ফিরে এসেছে, বাড়িতে ফিরে এসে বন্নিকে তো অহনা ভেবে জড়িয়ে টড়িয়ে ধরেছে। তো আবার যখন জ্ঞান ফিরেছে তখন আবার বন্নির পরে রকপাক করছে। তো বন্নি তো এইসব সমস্ত কিছু হ্যান্ডেল করছে। আর শ্বশুরবাড়িতে তো কেউ বাদ নেই তাকে কথা শোনানোর, পিসিমণি বলো, শাশুড়ি বলো, কাকি শাশুড়ি বলো, সবাই কথা শোনাচ্ছে। শুধু সাপোর্টে যদি কেউ থেকে থাকে, অর্জুনের বাবা আছে। তো এত অবধি গল্প ঠিক ছিল। হঠাৎই একটা চিঠি পৌঁছে যায় দুজনের হাতে। অহনার কাছে পৌঁছায় আদিত্যবাবু আর আদিত্যর কাছে পৌঁছায় মীরা, এরকমই জানতাম আমরা। চিঠিতে লেখা আছে অমুক জায়গায় দেখা করুন। তো দুজনকে ডেকেছে, দেখা করবে না, গেছে। গিয়ে জানতে পারে যে তারা কেউ কাউকে চিঠিই লেখেনি, লিখেছে অ্যাকচুয়ালি অর্জুন দেখতে চায় আসলে তারা ভালোবাসে কিনা, নাকি নাটক করছে। তো এই অবধি সবকিছু ঠিকঠাক ছিল। এরপরে অর্জুন আবার একটা নতুন প্ল্যান তৈরি করে, কিছু গুন্ডা লেলিয়ে দেয়, দিয়ে বলে আদিত্যবাবু আপনি আর পায়ে চোট, তো আমি কি করব, আপনাকে সমস্ত এই গুন্ডাদের সাথে মারপিট করে ওনাদেরকে হারিয়ে যদি আসতে পারেন তবে অহনাকে আপনি পাবেন, না হলে অহনাকে আপনি বিয়ে করতে পারবেন না। কি রে বাবা, চলছিল দিব্যে একটা লাভ স্টোরি, শুরু হবে ভাব, এরকম সময় কেউ মারপিট অশান্তি। প্রত্যেকটা রোম্যান্সের আগে একটু মারপিট হয়, এটা নিয়ে অত ভেবো না তোমরা আর কি, আমিও ভাবিনি। তো মারপিট করে তো আদিত্য জিতবেই, হিরোরা কি জেতে না, হেরে যায়, হিরোরা জিতে যায়, তাই জন্য হিরো জিতে গেছে এবং অর্জুনও অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর অহনা, যার মনের মধ্যে চলছিল যে আমি কি ভালোবাসি না বাসি না, বাসি না, সেও গিয়ে আদিত্যকে জড়িয়ে ধরে। শুরু হয়ে গেল প্রেম, এবার বিয়ে। কিন্তু ওদিকে আদিত্যর সাথে বিয়ে ঠিক করেছিল আদিত্যর মা রুমানি বলে একজনের। রুমানি তো খেপে ফায়ার। অ্যাকচুয়ালি আদিত্য তো চলে গেছে অহনার সাথে দেখা করতে, কিন্তু রুমানি তো খেপে ফায়ার। কিছুক্ষণ পরে একটা চিঠি, সেই চিঠি দেখে তো রেগে গেল। আদিত্যর মা তাকে বোঝাতে গেল যে আদিত্যর কালকে এঙ্গেজমেন্ট কার সাথে, সে তো শুনলই না কার সাথে, উল্টে হাত পা তুলে লাফালো, কালকে আমার এঙ্গেজমেন্ট, আমি লেহেঙ্গা পরবো, আমি এ করবো, আমি সে করবো। চলেও গেল সে। একবার তো শোনা উচিত ছিল যে বিয়েটা অ্যাকচুয়ালি কার সাথে, কিছু না শুনে চলে গেল। তো ভালো কথা, এইবার ওদের বিয়ে অবধি এগোচ্ছে। আমরা খুব শীঘ্রই ওদের বিয়ে দেখতে পাবো। একটা টুইস্ট আসতে চলেছে এই সিরিয়ালে, যেটা তোমাদের খুব মজাদায়ক, এবং আমি কিছুটা তোমাদেরকে হিন্টস দিয়ে দেবো এবং বলে দেবো। সেটা হচ্ছে আদিত্যর সাথে বিয়ে অহনা অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং অহনার সাথে বিয়েটাও হবে, আমরা বুঝতেই পারছি। কিন্তু অহনা পুজো দিতে দিতে ঘরে যায়, একটা ফটোগ্রাফের অ্যালবাম পায়, মানে কিছু ছবি তার থেকে বের করে ছড়ানো, তাতে আদিত্যবাবুর যে ফেসটা পুরোটা ক্রস করা, তাও লাল কালি দিয়ে। তো এই রেড ক্রস দেখে তো অলরেডি অহনা ভয় পেয়ে যায়। তো আমাদের প্রশ্ন এখন একটাই, দীপ্তিতে চলছিল লাভ স্টোরি, এর মধ্যে
আদিত্যকে মারতে চাইছে কে বলো তো? ধরতে পারছো? যারা যারা ধরতে পারছে না তাদেরকে হিন্টস দিচ্ছি। হ্যাঁ, 1 বন্নি, 2 রুমানি, 3 অর্জুন, 4টা কে বলো তো? পিসিমণি? না, সেও কিন্তু রেগে আছে, ভেবে দেখো। তো যাই হোক, এইটুকু তো আমি তোমাদের বলবো না। এটুকু দেখার জন্য তোমাদের সিরিয়াল দেখতে হবে। যারা যারা সিরিয়ালটা মিস করেছে তারা আমার চ্যানেলে এসো, আর আমি তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেব। তার মাধ্যমে কি থাকবে? তার মাধ্যমে থাকবে আমার দেয়া সিরিয়ালের নিউজ, যেগুলো তোমরা পাবে, গোপন গোপন খবর। আর একটা কথা বলে নি, আমার যদিও প্রথমে বলা উচিত ছিল, এই যে ভিডিওটা দেখলে কিছু তো বুঝতে পারছো না কি ঘটেছে কি ঘটবে, তো বুঝতে পারছো না? নিচে ডেসক্রিপশন আছে, সেই ডেসক্রিপশনে যাও। ডেসক্রিপশনে গিয়ে একটা লিঙ্ক আছে, সেখানে গিয়ে ক্লিক করো। ক্লিক করলে আগের ভিডিওটা দেখতে পাবে, আর আগের ভিডিওটা দেখতে পারলে তখন এই ভিডিওটা বুঝতে পারবে। তো আগের ভিডিওটা দেখে নিয়ে আরেকবার এটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইকটা অবশ্যই করো, কমেন্ট করো। আর হ্যাঁ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ 500 সাবস্ক্রাইবের পরে আসতে চলেছে একটা নতুন টুইস্ট। বলেই দিয়েছিলাম, যেদিন 500 হয়ে যাবে সেদিনই আমি তোমাদেরকে জানিয়ে দেবো কি টুইস্ট। আর হ্যাঁ, আজকে কমেন্ট সংক্রান্ত কিছু বলবো। কমেন্ট করেছে তানিয়া রয় মিলন তিথি সম্পর্কে। সে জানতে চেয়েছে কবে থেকে এই কাপেলগুলোর লাভ স্টোরি শুরু হবে। তোমাকে বলছি তানিয়া, কি করে শুরু হবে বলো? শুরুর মুখেই তো ব্যাঘাত এসেই যাচ্ছে। এবার আবার অর্জুনকে নিয়ে, আদিত্যকে নিয়ে, অহনাকে নিয়ে যাও বা সবকিছু শান্তশিষ্ট হলো। ওদিকে হয়ে গেল আদিত্যর সাথে একটা ঝামেলা। আদিত্যকে কে মারতে চাইছে তাই নিয়ে এখন চিন্তা। তো এই চিন্তাটা তুমিও করো, আমিও করছি। গেস করো কে করছে। আমি তো হিন্টস দিয়ে দিলাম, 4 জনের নামও বলে দিয়েছি। এই 4 জনের মধ্যে যদি তোমার মনে হয় যে এ করতে পারে, তাহলে অবশ্যই করে কমেন্ট করো। আর হ্যাঁ, সকল বন্ধুদেরকে বলছি কমেন্ট করে জানাবেন কি হতে চলেছে এই সিরিয়ালে। আর হ্যাঁ, আমার ভিডিও লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আসতে চলেছে নতুন নতুন খবর। আপাতত আজকে এই অবধিই থাক, আমি যাই আরেকটা সিরিয়ালের খবর নিয়ে আসি। ততক্ষণের জন্য টাটা।